অপরজনকে পাঠিয়ে দাও, যাদের হয়ে গেছে তাদের পেছনে যেতে বলো। জয় শিব শম্ভু। করো কি আমাকে না, ওখানে রাখো। আবার কি জন্য আছিস? বলছি তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ি, তোর ননদ তোর হাতের মুঠো এসে যাবে। তাই মুঠোতেই পুড়ে রাখিস আর শিকল দিয়ে বেঁধে রাখিস, সে তোর ইচ্ছে। তাই যেন হয় বাবা, আমি তোমার মন্দিরের চূড়ো বাঁধিয়ে দেবো বাবা। বেশ, তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে।
চিন্তা করিস নে, তুই ভৃঙ্গি বাবার কাছ থেকে মাদুলি নিয়ে যাস, একদমে 100 বার বাবার নাম করে 100 বার গঙ্গা জলে ধুয়ে ওই মাদুলি ডান হাতে বাঁধবি। তাই তাই করবো বাবা, তাই করবো। জয় শিব শম্ভু। শিব শম্ভু। বম বম। আহা, আমার এমন ছেলে এসেছে, সে তো আমি বহুক্ষণ আগেই টের পেয়েছি রে। আহা, আবার প্রণামী কেন? আগে জানিস নে আমি টাকা পয়সা স্পর্শ করি না। আগে জানি বাবা, কিন্তু শুধু হাতে বাবার চরণ দর্শন করা কি ঠিক হবে? তাই এই সামান্য অর্ঘ্য নিয়ে এসেছি বাবা। বেশ, এবারকার মতো ক্ষমা করলুম, ভবিষ্যতে আর আনিসনি যেন, আনলেও না জিজ্ঞেস করে আনবি নে। ঠিক আছে বাবা, ঠিক আছে। টাকাকে মাটির গ্রাম ঠাকুর রামকৃষ্ণ ছাড়া কাউকে দেখেছেন কি? তা তো বটেই, তা তো বটেই। আরে মশাই, এমন বাকসিদ্ধ আমি আর কখনো দেখিনি। বাবা, আমার কি উপায় হবে তাহলে? দাঁড়া, অস্থির হোস নে, বাবার আদেশ শুনতে দে। কি বলছো বাবা? আমার ছেলে ইনকাম ট্যাক্সের মামলায় জড়িয়ে পড়েছে, তাহলেই বা ওকে তুমি উদ্ধার করে দাও, জাল কেটে বের করে দাও। বলো বলো বাবা, বলো। এবারের মতো তুমি আমাকে উদ্ধার করো বাবা। আমি তোমার মন্দির তৈরি করতে যা লাগে তার সিকি ভাগ দিয়ে দেবো বাবা। কি বললে বাবা? তাও শিখি? তা বাবা ওতেই রাজি হয়ে যাও বাবা। দেখেছো বাবার কিরকম ভর হচ্ছে? হ্যাঁ দেখেছো, যা বলছে তাই মিলে যাচ্ছে। কি কাণ্ড মশাই, হ্যাঁ? বাবার সঙ্গে একদম डायरेक्ट लाइन कनेक्शन। शाबाश शाबाश गणवन भैया, आपका कोई जवाब नहीं है भाई। बाबा बाबा, আমার 7 লাখ রুপিয়ার কন্ট্রাক্টটা পাইয়ে দাও বাবা। আমি তোমার টেম্পুলের টপ সোনা দিয়ে, আই মিন গিলটি করে বাঁধিয়ে দেবো বাবা। আরে আরে ব্যবসায়ী ভাই, করেন কি? টাকা পয়সা সোনা দানা যা কিছু দেওয়ার সব এখানে ক্যাশ অথবা কাইন্ডসে যাওয়া দিন। আমি বাবার ভান্ডারি আছে। সে তো বটেই। আমার বহুত গলতি হয়ে গেল ফিরিঙ্গি ভাইয়া, আমার বহুত গলতি হয়ে গেল। আসেন। জয় শিব শম্ভু। বাবা বাবা, আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও বাবা, আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও। কি হয়েছে ওর? ক্যান্সার বাবা। কি করে বুঝলি? ডাক্তাররা বলেছেন। তা এখানে আনলি কেন? তুমি এরকম রোগী আগে ভালো করেছো, তাই লোকের মুখে শুনে এখানে এনেছি বাবা। অনেক দূর থেকে এসেছে, দাও ওকে ভালো করে দাও বাবা। মন্দিরের পূর্ব কোণের মৃত্তিকা নিয়ে আয়,
আমি তো ঝাড়ফুঁক করে দেবো, নিয়ম করে খাওয়াবি। বাবার দয়ায় ভালো হয়ে যাবে তোর ছেলে। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় শিব শম্ভু। জয় বাবা বিশ্বনাথ। আমার কিছু কথা ছিল, কি কথা? আমি আর পাচ্ছি না। কি পাচ্ছি না? এমনি করে দিনের পর দিন লোক ঠকানো, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সর্বনাশ করা। ওরে আমার কি সতী লক্ষ্মী এলেন রে! বলি এই বিদ্যে শিখিয়েছিলাম বলি তো আজ 2 পয়সার মুখ দেখতে পাচ্ছিস। 10 জনে মান্যি করে, 10টা ভদ্রলোকের পায়ে ধুলো পড়ে। কিন্তু একার যে বুঝলো কি কাজ, তাতে সন্দেহ আছে? আছে বই কি, এর চাইতে অনেক গুণ, 1000 রকমের চাল জোট চুরি করে লোকে পয়সা কামাচ্ছে। তাদের বেলায় আমার মামা ছিলেন ডাক্তার, তিনি বলতেন এ ধরনের ভর স্নায়বিক দুর্বলতার বিকার ছাড়া আর কিছুই না। কেন কেন তোর তুত্তাকে এরা কি রুকি ভালো হয়নি? ওই তো সেদিন একটা সাপে কাটা রুগীকে তুই ঝাড়ফুঁক করে ভালো করলি, তার বেলায় সে তো তুমি জানোই, ও রোগী আপনি ভালো হয়ে যেত। ও আসলে ওকে বিষাক্ত সাপেই কাটেনি, নিবিষ সাপে কেটেছিল। কি করে বুঝলি? আমার মাস্টারমশাই বলতেন। শোনো, আমাদের দেশে প্রায় 700 রকমের সাপ আছে। 700 রকম? হ্যাঁ, 700 রকমের। অবশ্যই এর মধ্যে 7-8 রকমের সাপ হচ্ছে বিষাক্ত। বিষাক্ত সাপ আর নির্বিষ সাপ আমরা কি করে বুঝি? বিষাক্ত সাপ বুঝবে, বিষাক্ত সাপের ফনা আছে। অবশ্যই কোনো কোনো বিষাক্ত সাপের ফনা নেই, যেমন কালাস সাপ। আর বিষাক্ত সাপের কামড়ের যে চিহ্ন, সেটা বুঝতে গেলে তুমি এই ছবিটা দেখতে পারো। এখানে দেখো, বিষাক্ত সাপ 2টো ছিদ্র বা ফুটো হয়েছে। নির্বিষ সাপের কামড়ে 2-এর অধিক ফুটো এখানে লক্ষ্য করছো। এই থেকে চিনতে পারবো আমরা বিষাক্ত কোনটা বিষাক্ত নয়। বেশ তো, ওই কয়েক মাস আগে ওই বুড়ো লোকটাকে তাবিজ কবজ দিয়ে ক্যান্সার সারালে, তার বেলায় হায় ভগবান, ওকে সারা বলে? ওরকম 2-4 জন দৈব কৃপায় সাময়িক সুস্থ হয় বই কি? আরে আমি তো সেটাই চাই। আর একটু দৈব কৃপা দেখাও দেখি, একটু গাড়ি, একটু বাড়ি, সব আমি মত। নইলে কিন্তু তোকে খুনের দায়ে জেলে যেতে হবে। এই ছদ্মবেশে পরচুলের আড়ালে তোকে কিন্তু আর ভাবা যাচ্ছে না। কিন্তু তুমি তো জানো কাকা, আমি খুন করিনি। সদাশিব সরকার তো আমার উপর অত্যাচার করতে এসেছিল, আর তুমি তো তাকে পাঠিয়েছিলে। পুলিশ কিন্তু তা জানে না। পুলিশ কিন্তু তোকেই হন্য হয়ে খুঁজছে। কিন্তু আমি আর পাচ্ছি না কাকা, আমি বড় ক্লান্ত। বললেই হলো, এখন ছেড়ে দিলে তোর আর আমার পিঠের চামড়া দিয়ে ওই তোর ভক্তরা ডুগডুগি বাজাবে। তা তুই জানিস, আমি কিন্তু তাদের উস্কে দেব। ওহ ভগবান, তুমি কি পাষণ্ড! আমার বাবা যা কিছু ছিল সব গ্রাস করেছো, আমাকে গ্রাস করেছো। এবার আমাকে মুক্তি দাও। তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ব নেই? ছিল ছিল ছিল, সবই ছিল। এখন সমস্ত বিবেককে আমি এই তালা বন্ধ করে রেখেছি। একটু বেরোবার রাস্তা ফাঁকা রাখিনি। তার মানে? মানে আর কি, মানে একটাই, যা বলছি তাই শোন, নইলে তো নিস্তার নেই।
করেছিল। হ্যাঁ বাবা, আমি অমাবস্যায় টক খেতে পারবো কিনা তা যদি বলে দেন বাবা। এই নিয়ে আমার শাশুড়ির সঙ্গে দুবেলা চলছে বাবা। হ্যাঁ, খুব গোলমেলে মনে হচ্ছে। আমার স্বামী আবার ওর মায়ের পক্ষ নিয়েছে বাবা। হ্যাঁ, 1 চামচে গোবর 3 চামচে মধুর সঙ্গে গুলে 17.5 বার খাবি, তাহলেই তোর মনোবাসনা পূর্ণ হবে। মনে অনেক বল পেলুম বাবা। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়। বাবা, বাবা তোমার আশীর্বাদে আমরা দুজনেই পাশ করে গেছি বাবা। যেভাবে বলেছিল সেইভাবে মাদুলি ধারণ করেছিলি তো? হ্যাঁ বাবা, কাক পক্ষীটি মাটিতে বসার আগে 21 বার মাদুলি ধোয়া জল খেয়েছি বাবা। বেশ বেশ, এমনি নিষ্ঠার ফল তো ফলবেই। অথচ দেখ, এখনো সবার জ্ঞান হলো না। যা, ভালো করে বাবাকে ডাকিস। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়। জয় শিব শম্ভু। বাবা 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 কথা বলছে না বাবা, আমার ছেলে তো কথা বলছে না। দেখো দেখো, আমার দিয়ে পড়েছে। আর দেখে কি করবো, বড় শেষ সময় এনেছিস তো। কি এই তোর খেমতার বহর? সেদিন না এরকম একটা রুগীকে ভালো করে দিয়েছিলি, আমার বোন হয়ে তোর এমন ব্যবহার? ভেবেছিস ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি না? আজ আমি হাটে হাড়ি ভাঙবো, তবে ছাড়বো। হ্যাঁ, তাই করো দিদি, আমাকে মেরেই ফেললো। এই লোকটা আমি আর সহ্য করতে পারছি না। আর পারছি না। আমি আমার আপনে বলবো ভালো করে দিতে পারবো না। আমি আমার আপন ভালো করে দিতে পারবো না। তুই বিষ খেয়েছিস? না না, পালাবার চেষ্টা করবেন না একদম। সনাতন মন্ডল ওরফে ভেঙ্গি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সদাশিব সরকারকে হত্যার দায়ে তোমাকে গ্রেপ্তার করা হলো।